জুন মাসে ইকুয়েডরের বিপক্ষে শক্তিশালী অ্যাটাকিং লাইন আপ নিয়ে মাঠে নামছে ব্রাজিল। ব্রাজিলের অ্যাটাকিংয়ে কে কে থাকতে পারে নতুন কোচের অধীনে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের সময়টা মোটেও ভালো যাচ্ছে না সেলেসাওদের জন্য। কখনো ইনজুরি, কখনো কোচ পরিবর্তনের ছায়া, সব মিলিয়ে এলোমেলো এক সময় পার করছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। এই সময়ে এক ব্যতিক্রম ধর্মী প্রত্যাবর্তনের খবর যেন স্বস্তির পরশ হয়ে এসেছে ব্রাজিল সমর্থকদের জন্য। দলে ফিরছেন নেইমার জুনিয়র। ইনজুরি থেকে ফিরে আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত তিনি। তার ফেরা মানেই যেন সেলেসাওদের হারানো ছন্দে ফিরে পাওয়ার সম্ভাবনা। বাছাই পর্বে এখন পর্যন্ত 3 জন কোচের অধীনে খেলছে ব্রাজিল। তবে এবার নতুন কোচের অধীনে নতুন করে গুছিয়ে নেওয়ার সময়। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। আর এই ম্যাচে দেখা যাবে এক ভয়ঙ্কর অ্যাটাকিং লাইন আপ। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এদের নিয়ে সাজানো আক্রমণভাগ। এবার নতুন এক নাম যুক্ত হচ্ছেন আলোচনায় থাকা অ্যান্টনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ধীরে ধীরে নিজের ছায়া খুঁজে পেয়েছেন তিনি। সেই আত্মবিশ্বাস নিয়ে ফিরছেন জাতীয় দলে। আবার একদিকে ভিনি সাম্প্রতিক পারফরমেন্স কিছুটা হতাশা থাকলেও সেই শূন্যতা পূরণে এগিয়ে এসেছেন মাতিয়াস কুনহা। তার ফর্ম এখন ব্রাজিলের জন্য এক বড় আশার জায়গা। ব্রাজিলের এই শক্তিশালী ফরওয়ার্ড লাইনে থাকবে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, অ্যান্টনি এবং কুনহার মতো দুর্দান্ত ফিনিশিংরা। সবকিছু ঠিকঠাক চললে এই দলই হতে পারে আগামী বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের ভাগ্য বদলের হাতিয়ার। বাছাই পর্বে 6টি ম্যাচ বাকি, আর বিশ্বকাপ নিশ্চিত করতে হলে ব্রাজিলের প্রয়োজন আর মাত্র 4। তবে এই 4 পয়েন্টের জন্য হালকা চালের খেলাই যথেষ্ট। প্রয়োজনে প্রতিটি ম্যাচে সর্বোচ্চই নিবেদন। তো বন্ধুরা, এই অ্যাটাকিং লাইন আপ নিয়ে কি পরবর্তী ম্যাচগুলো জিতে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে কি ব্রাজিল? তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।